শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের হারিয়ে ইরান যেন এক আহত বাঘ। প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে উঠেছে সেই বাঘ। রক্তের বদলা নিতে টানা তৃতীয় রাতের মতো ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। এদিন রাতে ইরানের কয়েক ডজন মিসাইল ছুটে যায় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে। বিকট শব্দে কেঁপে ওঠে হাইফা, তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহর। ভয়ে দেশের সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয় ইসরায়েল। প্রতিশোধের মিশনে ইয়েমেনকে পাশে পেয়েছে ইরান। দুই ভাই মিলে চালাচ্ছে যৌথ হামলা। ইরান জানিয়ে দিয়েছে পূর্ণ প্রতিশোধ না নিয়ে যুদ্ধবিরতির আলোচনায় বসবে না তারা। নেতানিয়াহু বাহিনীর জন্য অপেক্ষা করছে আরো বড় আঘাত। ইসরায়েলের বিভিন্ন স্থানে গত কয়েক ঘন্টায় নতুন মিসাইল হামলা চালায় ইরান। হাইফা, তেল আবিব ও জেরুজালেম সহ একাধিক শহরে বিস্ফোরণ ও বিকট শব্দের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। দেশটির বন্দর শহর হাইফায় সরাসরি আঘাত এনেছে মিসাইল। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান নতুন করে হামলা শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে মিসাইল আঘাত এনেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা গেছে হাইফা শহরের ওপরে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। আগুনে পুড়ছে ভবন। 3 দিনের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েল হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানায় ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে জানিয়েছে ইসরায়েলে হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে আগ্রহী নয়। ইসরায়েলের জন্য যে আরো বড় আঘাত আসছে সে বার্তাই দিয়েছে ইরান। এজন্য ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে ইরানি বাহিনী। নতুন মিসাইল হামলার কথা উল্লেখ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানানো হয়েছে।